তোর জামাই এত জায়গা থাকতে বাস স্ট্যান্ড আসতে বললো, বুঝতাম না কেমনটা লাগে। কই ও? দেখেও তো না কোথাও। কেমনটা লাগে? আয় তোদের সামনে যাই। চল তো। কি ধুলা এই রে, এটা কোনো দেখা করার জায়গা হইলো? তুই দেওয়াস না ছবিতে তোর জামাই কেমন? ছবি তো দেখছি, কিন্তু কি কেমনে কি করবো, এইখানে আসতে গেলো। আচ্ছা চল আগে দেখা তো করে তারপরে দেখতেছি বিষয়টা। গুনগুনা গুনগান গাইয়া নির্বমরা যায়। কই বুঝলাম না। কিরে অবাক দিলি কে? এইটাই তো মনে হচ্ছে তোকে ঝুলাবে। হ্যাঁ আব্বা এর লগে তোর বিয়ে ঠিক করছে? এইটাই তোকে দুলাভাই, এর লগে আব্বা বিয়ে ঠিক করছে। বাসের হেল্পার? বুঝতেছি না তো কিছু। এই এই মিয়া এদিকে আসো। আমি হ্যাঁ আপনি এদিকে আসেন, এদিকে আসেন। ও বৃষ্টি, এই না তুই ওইখানে দাঁড়া। এর লগে বিয়ে ঠিক করছে? এই আপনি কি সেই যে বৃষ্টি যার লগে দেখা করতে আইছে? হ্যাঁ ভাইজান, আমি এসে মোকলেশ। বৃষ্টির সাথে তোমার বিয়ে ঠিক হয়েছে? বৃষ্টি কখন আইছো? আমার আব্বার কি বুদ্ধি শুদ্ধি সব লোপ পাইছে, আমি একটা জিনিস বুঝলাম না। তুই তো ফকিনি কামলা, এর বিয়ে করবি তুই? এ তুই কথা কি করবি তুই কর। আচ্ছা শোন, এই একটু ওই পাশে যা, আমি আসছি, আমি কথা বলতে চাচ্ছি। বৃষ্টি কই যাও? আমি যে আরে কত বড় সাহস! এই আরে এই ব্রাহ্মণ হয়ে চাঁদের দিকে খাবার তোর কত বড় সাহস! হ্যাঁ আরে ভাই বুঝলাম না। বুঝলাম না কি? এই তুই আমার বোনকে বিয়ে করতে চাস, কত বড় সাহস! এই তুই কোথায় গরিব ফকিনি মাথার হেল্পার, তুই কিনা আমার বোনকে বিয়ে করবি? এই ভাই শোনেন, শুন পুত্র, এই শুন। আরে শোনেন, আরে শালা কোথায় মেয়ে বাঞ্চিল তুই? ভুল বুঝতেছেন। কিসের ভুল বুঝতে? আমি নিজ চোখে যা দেখছি এটা কি ভুল? বুঝলাম না, কোরআনে বুলানে আপনি গায়ে কেন হাত তুলতেছেন? গায়ে তোমার শালার ভান্ডির পুত্র, কত বড় সাহস! তুই আমার বোনের বিয়ে করতে চাস? এই তোর সাপ সাপ কইতেছি, তুই এখন আমার আব্বারে ফোন করে বলবি যে আমি আপনার মেয়েরে বিয়ে করতে পারবো না, বাস। আরে, আপনি এটা কি করেন? আমি কি করি? আপনার আব্বারা এটা আমি কইতে পারবো না। কেন কইতে পারবো না? কেন 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 কেন? আরে বুঝলাম না, গরিব এমন করতেন কেন? আমার অপরাধ কি? আমি কি করছি? অপরাধ মানে তুই ছোট লোক, গরিব ফকিনি কাঙ্গালি। ভাইজান শুনেন, আপনি ভুল বুঝতেছেন আমাকে। আমি কিছু ভুল বুঝতেছি না, আমি চোখে যা দেখছি এটা কি ভুল? এই কামলার বাচ্চা, তুই বাস মুস্তাছস গামছা দিয়ার, তোর কি গেটআপ, লুঙ্গি গেঞ্জি গামছা, এটাই তো এটা আমার স্টাইল। স্টাইল খয়রাতি মার্কা স্টাইল। তুই কিনা আমার বোন বিয়ে করবি? ভাইজান শোনেন, আপনার বোনকে আমার খুব পছন্দ হয়েছে। আমার আর বোন পছন্দ আমাদের- করার মতন একটা আমার শ্বশুর তো অনেক ভালো লোক, ব্যবহার খুব সুন্দর, কথাবার্তা খুব সুন্দর, কিন্তু আপনি বিয়ে হইলে শ্বশুর কি? বিয়ে হইলে শ্বশুর কি তোর? এই ছাড় বলবি ছাড়। আরে ভাই শোনেন, আপনি কে? আমি আমার বাপের একমাত্র ছেলে আর আমার বোন। ও আচ্ছা বুঝলাম, বাপের একমাত্র ছেলে, কিন্তু আমার তো সন্দেহ হচ্ছে। কি রে তুই মানে জন্ম পরিচয় নিয়ে কথা বলিস? কত বড় সাহস! একবার বিয়ে শালার পুত। এবার যা খুশি ওইটাই মাথায় থাকে যেন। আপনার আব্বা তো ভালো না, আপনার বউরা তো খারাপ কেন? আপনার বোন কে? দেব বোনের সাথে কথা। এই বৃষ্টি! বৃষ্টি নাই, বৃষ্টি মিষ্টি বাদ, বৃষ্টিরে পাঠাই দিছে, বৃষ্টি তোর লোক আর কথা কইব না। ভাবছিলাম কত বড় লোক কিংবা শিল্পপতি পোলার লোক আমার বোনের বিয়ে ঠিক করছে। উমা আমার- হেল্পার কামলা ফকিন্নি আমার আব্বার রুচি সম্পর্কে। আমি আমার আব্বা মানে শ্বশুর আব্বারে ফোন করে সব বলবো যে আপনি এভাবে আইসে কোনো কথা নেই, বার্তা নেই, আমার গায়ে হাত তুলছেন। কি বললি তুই? শ্বশুর আব্বা সব বলবো। এ মুখ একেবারে সেলাই করে দিন। আমার আব্বারে ফোন করে বলবি আপনার মেয়েকে আমি বিয়ে করতে পারবো না, ব্যাস। অসম্ভব। আমার অসম্ভব। আমি ওরে প্রথম থেকে ভালো অসম্ভব মারাচ্ছে, যেটা কইছি ওইটাই, সম্ভব না। নাহলে কিন্তু তোর চাকরি খেয়ে গেলাম আমি। ঠিক আছে, আপনি চাকরি খান, যা ইচ্ছা তাই করেন, কিন্তু আপনার বোনটা আমি বুঝতে পারবেন, ওটা আমি প্রথম থেকেই ভালোবেসে হচ্ছে। ভালোবাসার বন্ধন
এটা মানে এই ভালোবাসা তোদের মতন গরিব ছোট লোক ফকিরনিদের জন্য না। তোরা ছেঁড়া কাতায় শুয়ে লাখ টাকা স্বপ্ন দেখতে পারবি না। আর ছাড়েন না, কথা কথা গায়ে তুলছেন কেন? কি সমস্যা কি আপনার? সে গায়ে তুলনা মানে তোর চুমা দিমু, হ্যাঁ? আপনার আমি কিছু বলছি? আপনার আব্বা বিয়ে ঠিক করছে, আপনার আব্বার সাথে যাবেন না, আমার সাথে পিক আপ নিচ্ছেন না। আব্বার আমি বুঝবো, বাসায় যাই আব্বার সাথে বুঝবো। তার আগে তোরে বলতেছি, তুই নেক্সট টাইম আমার বোনের সাথে আর যোগাযোগ করার চেষ্টা করবি না। পারবো না এটা করতে। কি পারবি না মানে? এই তোর কিন্তু মাটির তল পুঁতালাম। তুই মানুষ চিনস? সমস্যা নেই, বুঝতে পারলেন? আমার দেখতে এমন দেখাইলে কি হবে? আমার ব্যাকগ্রাউন্ড কিন্তু খুব খারাপ। আমার চোখ ভেঙেছে শালার পুত। আমার বোনকে কই আমি তোমার বিয়ে করতে পারবো না। সম্ভব নেই। আরে মেয়ে ছাড়েন না। তুই রে শালার পুত, আসতে না। আরে ভাইজান কই নিয়ে যাচ্ছেন? বল, আমার বোনকে তুই বিয়ে করতে পারবি না? বল। বৃষ্টি, আই লাভ ইউ। আমার বোনটা আবার প্রপোজ করছিস, বক্সে এখন নাক মুখ ফাড়াই গেলাম শালার পুত। আরে বৃষ্টি দেখো না তোমার ভাই কি শুরু করছে। এই ওরে বোঝা না, মারছি তাও কাজ হয় না। বৃষ্টি আমি সত্যি তোমার ভালোবেসে বেঁচেছি, তোমার বুঝতে পারবো না। আর তোমার ভাই কি বলে? তোমার কাছে যে বলতেছে যে আমি তোমাকে বিয়ে করতে পারবো না, এটা সম্ভব না কোনোদিন। এ আপনি এখনো যে কথা কন, আপনার কি লজ্জা করে না? হ্যাঁ, আপনি কি আর আমরা কি? আপনি আসছেন আমারে বিয়ে করতে, মানে আপনার প্রশংসা না করে আমি পারতেছি না। আপনার লজ্জা করে না ছেঁড়া কাতায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখতে? সামান্য বাসের হেল্পার আইসা আমারে বিয়ে করতে, মানে আপনারে আমি না যত দেখতেছি আমি অবাক হইতাছি। আবার বড় গলায় বলতেছেন আমারে আই লাভ ইউ না? এই আপনি না একটা কথা বলবেন না, আপনি এক্ষুনি আমার বাবারে ফোন দিয়ে বলবেন যে আপনি আমাকে বিয়ে করবেন না, নাহলে কিন্তু আপনার অবস্থা খুব খারাপ হয়ে যাবে। আসলে বৃষ্টি তুমি আমার বুঝতেছো না, তুমি আমার ভুল বুঝতেছো। আসলে তুমি আমার যেমনটা দেখতে পাচ্ছ আমি এমনটা না। ও হ্যাঁ, তাও ঠিক। তোকে যেমন দেখতেছ তুই এমন না, তুই হেল্পার না তো, তুই মনে হয় এখানে যে ঝাড়ু টাড়ু দিস তাই না? মানে কি আর বলবো, আমার আব্বারও না একটা মানুষ দুনিয়ায় আর লোক খুঁজে পায় না, খুঁজে খুঁজে একটা পোলা বের করছে তার মায়ের সাথে বিয়ে দেওয়ার জন্য। আমার মাঝে মাঝে সন্দেহ হয় যে আমি কি আব্বার নিজের মাইয়া নাকি আমার এক টোকাই নিয়ে আসলো কোনো জায়গাতে। আরে তুই এখনো খাম্বার মতো দাঁড়ায় আছিস কে? হ্যাঁ, যা ইন্দে যা, তোরে না আমার এখন দেখতে ইচ্ছা করতেছে না। ফকিন্নি একটা ছোট লোক। ও বাবা, লোফার পাই দিছে আবার লুঙ্গির সাথে, দেখছস ভাবটা দেখ একটু। মানে কি আর কমু, ফকিন্নি ছোট লোক গো যে বর্তমানে কি শখ। এই শোন, হাতে ব্রেসলেট পরছে দেখ। গরিব তো, কেউ দান করছে মনে হয়। আর শোন, নেক্সট টাইম জানো আমার বোনের আশেপাশে তোরে না দেখি। আমার আব্বারে ফোন করে বলবি তুই আমার বোনের বিয়ে করতে পারবি না। শেষ, চাপ চাপ চল। যে ভাইজান কি শোনো, আর কোনো সার্কাস আছে? সার্কাস দেখাবি? শোনো বৃষ্টি, আমি তোমার বারবার একটা কথা বলতেছি যে আসলে তুমি আমাকে যেমনটা দেখতেছো আমি আসলে এমনটা না। আমার কোনো কথা না শুনলে তুমি এবং তোমার ভাই আমাকে সেই হয়তো অপমান করেই যাচ্ছ। মানুষ আসলে তো ভালো মন্দ একটা কথা শোনে মানুষের, তাই না? কিন্তু তোমরা কোনোই কথা শুনতেছো না। তোমার আব্বা তো অনেক ভালো মানুষ, তোমার আব্বারে দেখে মনে হয় না যে তার সন্তান তোমরা। শোনো, এখানে যে যতগুলো বাস দেখতেছো না, এই বাস কমিটির সভাপতি আমি, বুঝছো? আর এখানে আমার 10 থেকে 15টা নিজস্ব বাস আছে। আর এই যতগুলো বাস দেখতেছো এই বাসগুলো সব আমার আন্ডারে চলে। শুধু এখানে না, আমার আরো অনেক বিজনেস আছে। ও তোমরা আমার পোশাক দেখে বিশ্বাস করছো না? আসলে কি জানো, কারণ আমি এরকম পোশাক পরতেই স্বাচ্ছন্দ্য বোধ করি, কারণ আমার এগুলো ভালো লাগে। আমার ওই যে স্যুট বুট ব্লেজার তারপরে তোমার প্যান্ট এগুলো পরতে ভালো লাগে না। আমি এভাবেই চলাফেরা করতে ভালোবাসি, আমি সাধারণ মানুষের চলাফেরা করতে ভালোবাসি। কিন্তু আসলে তুমি যে এমন আমি কখনো কল্পনা করতে পারিনি। তোমার বাবার মুখ থেকে তোমার নামে অনেক সুনাম শুনেছি যে তুমি অনেক ভালো মেয়ে, সংসারিক মেয়ে, অনেক সভ্য, অনেক শান্ত। কিন্তু আসলে তা না। এখন এখানে এসে দেখতে পারলাম তুমি সম্পূর্ণ ভুল। তুমি একটা অহংকারী মেয়ে। শোনো, তুমি পড়ালেখা করে শিক্ষিত হতে পারছো, কিন্তু সুশিক্ষায় শিক্ষিত হতে পারো না। তোমার আব্বা না তোমাকে বিদেশে লক্ষ লক্ষ টাকা খরচ করে পাঠাইছে লেখাপড়া করার জন্য, কিন্তু আসলে তা না। তোমার ভিতর কিছুই নাই, তুমি একটা অহংকারী, তুমি একটা লোভী। তাই আমি চাই না তোমার মতো মেয়েকে আমি বিয়ে করতে। তোমরা চলে যাও, আর তোমার আব্বুর সাথে আমি এই ব্যাপারে কথা বলবো। যাও। এই যে শোন, মানে আসলে আমরা না
দুষ্টামি করতেছিলাম আপনার সাথে আর কি। হ্যাঁ হ্যাঁ আব্বু কিন্তু আমাকে সবই বলছিল, কিন্তু আমি আর কি দেখতেছিলাম যে আপনি কি করেন, বুঝছেন। আসলে এরকম কিছুই না। আপনাকে আমাদের দুলাভাই হিসেবে পছন্দ হয়েছে, আমার বোনের পাশে খুব মানাবে, আপনি রাজি হয়ে যান। তাহলে ওই কথাই রইলো, বিয়ের দিন তারিখ ঠিক করার জন্য আমাদের বাড়ি আইছেন। হ্যাঁ হ্যাঁ। আপনার বাবা মাকে নিয়ে আমরা আজকে আসি তাহলে। হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, আমরা আসি। হ্যাঁ এই যে দাঁড়ান, কিসের দিন তারিখ? আমি কি বলছি যে আপনার বোনকে আমি বিয়ে করব? ফাজলামি করেন মিয়া না? আর আপনার সাথে কি আমার বিয়ের সম্পর্ক যে আপনি ফাজলামি করছেন? ফাজলামি করছেন ভালো কথা, মুখেও করতে পারতেন, কিন্তু আপনি যে আমার গায়ে হাত তুলেছেন, আপনি আমাকে লাথি মেরেছেন, এটা কোনো ফাজলামি হতে পারে না। আপনারা আসলে লুবি, আপনারা দুই ভাই বোনের লুবি। কিন্তু আপনার বাবা ঠিক আছে, আপনার বাবা অতি একটা ভদ্র মানুষ, সাধারণ মানুষ, কিন্তু আপনারা সাধারণ না, আপনারা অসাধারণ, আপনার শয়তান, আপনার হারামজাদা। চলে যান এখান থেকে, আমি আপনার বোনকে বিয়ে করতে পারবো না। আর শোনো বৃষ্টি, তুমিও চলে যাও। তোমার মতো মেয়েকে যদি আমি বিয়ে করি তাহলে সংসারটা দূরের কথা, আর কিছু বললাম না, থাক। সবকিছু না তোর জন্য হয়েছে, তুই অতিরিক্ত বেশি বাড়াবাড়ি করিস সব জায়গায়। কি দরকার ছিল তোর গায়ে হাত দেওয়ার? হ্যাঁ, আমার আব্বু আমার সাথে যার খুশি তার বিয়ে ঠিক করছে, দীক্ষার সাথে বিয়ে ঠিক করছে, তোর কোনো সমস্যা? তুই কিসের জন্য এসে করতে গেলি? ওমা, যেই দেখছি পোলার টাকা আছে অমনি পোল্ট্রি, তুই না করলে আমার মারতে। চুপ থাক ফাজিল। ওই দিক না এদিক, পোলার দ্বারা কি করবি ভাই? আরে কথা বলে দেখি। আর কাছে বলো, যা করার করে দিস, চলো বাসায় যাই।